নমস্কার সকলকে, আপনাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের মামাবাড়ির কিছু গৃহপ্রবেশের মুহূর্ত। প্রথমেই পুজোর জন্য প্রস্তুতি পর্ব চলছে, তারপর পুজোর কিছু নিয়ম আচার অনুষ্ঠান এগুলো পরপর চলছে। আস্তে আস্তে আপনারা সেগুলো সমস্তই দেখতে পাবেন। আমাদের বাঙালিদের গৃহপ্রবেশের একটা নিয়ম আছে, নতুন বাড়িতে কই মাছ, জ্যান্ত কই মাছ বাড়ির মেঝেতে ছেড়ে দেওয়া হয় এবং তার গায়ের ওপর তেল, হলুদ এগুলো দেওয়া হয়। আজকের এই ভিডিওতে সেই জিনিসটিও আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর করে সেগুলো সমস্ত কিছু আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বলা যায়। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গৃহপ্রবেশে কী কী খেলাম আর কী কী করলাম, বলা যায় কী কী খেলাম সেটাই শুধু দেখানো হয়েছে, কী কী করলাম সেটুকু আর দেখাতে পারিনি, কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল এবং প্রত্যেকে এতটাই গরমে হাঁপিয়ে উঠেছিল যে নিজেদের কী করে ক্যামেরার সামনে তুলে ধরবো সেটাই ভাবতে পারিনি। আর ধন্যবাদ। এই গৃহপ্রবেশের পুজোতে দুজন পুরোহিত মশাই মিলে নারায়ণ, দুর্গা এবং শিব ঠাকুরের পুজো সম্পন্ন করেছিলেন। এছাড়াও হোমযজ্ঞ হয়েছিল। হোমযজ্ঞ গৃহপ্রবেশের পুজোতে বলা যায় একেবারে মাস্ট। সেদিন এই প্রচণ্ড গরমে হোমযজ্ঞের সময় ওই হোমের পাশে বসে থাকাটাই ছিল ভীষণই টাফ সিচুয়েশান। হোমযজ্ঞ এখানে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হোমযজ্ঞ আস্তে আস্তে পুরোহিত মশাই শুরু করেন। তারপর আমার মামা এবং মামি, যেহেতু ওনারাই এই বাড়ির মালিক, মেন মালিক, তাই জন্য ওনাদেরকেই বলা হয়েছিল যজ্ঞে আহুতি দিতে বসার জন্য। ওনারাও পাশে বসে যজ্ঞে আহুতি দিয়েছিলেন। তারপর আস্তে আস্তে যজ্ঞ সম্পন্ন হওয়ার সাথে সাথে পুজো আস্তে আস্তে শেষের পথে চলে আসলো। তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার সময় শুরু হয়ে গেল। আমরা সবাই মিলে খেতে বসলাম, কিন্তু খেতে বসার সময় এতটাই জোরে খিদে পেয়ে গেছিলো যে আমি আমার খাবারের ক্লিপিংসটা নিতে একদমই ভুলে যাই। তো আমি এখানে আমার মামির থালা থেকে খাবারের ক্লিপিংসটা নিই। অনেক ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করুন।